রাতের অন্ধকারে পেট ভর্তি যাত্রী নিয়ে গন্তব্যে ছোটে লঞ্চ। হুইসেলে জানান দেয় আগমন আর প্রস্থানের বার্তা। শহরটা জেগে চলে শত বছরের গল্প বোনা। বলছি দক্ষিণের বিভাগীয় শহর বরিশালের কথা। অক্সফোর্ড মিশন গির্জা, লাকুটিয়া জমিদার বাড়ি, দুর্গাসাগর দিঘি, গুটিয়া মসজিদ, বিবির পুকুর জেলার দর্শনীয় স্থান। অসংখ্য নদী, খাল এবং সবুজ প্রকৃতির কারণে জেলাটিকে বলা হয় প্রাচ্যের ভেনিস। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য জীবনানন্দ দাশের স্মৃতি বহনকারী ঐতিহ্যবাহী ব্রজমোহন কলেজ আর বরিশাল বিশ্ববিদ্যালয়। 1075 বর্গমাইলের জেলাটিতে সংসদীয় আসন 6টি। আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নিয়ে বরিশাল 1, উজিরপুর বানারীপাড়া নিয়ে বরিশাল 2 আর মুলাদি এবং বাবুগঞ্জ উপজেলা নিয়ে বরিশাল 3 আসন। এছাড়া বরিশাল 4 আসন মেহেন্দিগঞ্জ ও হিজলা উপজেলা নিয়ে। বরিশাল সদর নিয়ে গঠিত 5 এবং 6 আসন পড়েছে বাকেরগঞ্জ উপজেলা। কীর্তনখোলা নদীর পাড়ে গড়ে ওঠা ঐতিহ্য সমৃদ্ধ জেলাটি দীর্ঘদিন ধরেই কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। রাজনৈতিক পালাবদলে শাসক পরিবর্তন হলেও এ অঞ্চলের মানুষের ভাগ্যের তেমন পরিবর্তন ঘটেনি। বেহাল স্বাস্থ্য ব্যবস্থা, নাজুক সড়ক, সুপেয় পানির অভাব, অনগ্রসর বাণিজ্য এখানকার মূল সমস্যা। রাস্তাঘাট উন্নয়ন ইত্যাদি সহ শিক্ষা খাতটাকে আরেকটু উন্নত করা। বরিশালের আপনাকে যে টোটাল শহরের সিস্টেমটাই ডেভেলপ করা দরকার। বরিশালের জন্য একজন ভালো মানুষকে সিলেক্ট করুক সুষ্ঠু ভোটের মাধ্যমে। বিভিন্ন দল প্রচার প্রচারণা চালাচ্ছে, মাঠ এখনো সুষ্ঠু, আশাবাদী যে একটা সুষ্ঠু নির্বাচন আমরা পাবো। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সমস্যাগুলো মোকাবেলা করে কৃষি, মৎস্য ও পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে বরিশালকে পরিণত করা সম্ভব দেশের অন্যতম অর্থনৈতিক অঞ্চলে। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।